মোবাইলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো ইনভাইট এমএমআই কোড। আপনারা এই সমস্যায় পড়েননি, এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। আপনারা যখন এখান থেকে কল করতে যান বা কোনো একটি কোড ডায়াল করতে যান, দেখেন অনেক সময় দেখা যায় এই কানেকশন প্রবলেম অর ইনভাইট এমএমআই কোড এই লেখাটি চলে আসে। ঠিক এরকম এই লেখাগুলো আসলে কিভাবে এটার সমাধান করতে হয় এই ভিডিওটি দেখে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কানেকশন প্রবলেম অর ইনভাইট এমএমআই কোড এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনি যখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন, এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা প্রথমে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস। এখান থেকে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করবেন। ওপেন করলে এখানে পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এখন এখান থেকে আপনি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে আপনি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশান ওপেন করবেন, এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনাদের সিম 1 সিম 2 দুটোই এখানে আপনারা দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি সিমের সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে উপরের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এনেবল সিম কার্ড। এই এনেবল বাটনটি প্রথমে এখান থেকে আপনারা অফ করবেন। অফ করার পর এই এনেবল বাটনটি এখান থেকে আবারও এখান থেকে অন করে দিবেন। এই এনেবল বাটন অন করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে একেবারে আপনাদের মোবাইলের যে মূল সেটিংস আছে সেখানে চলে আসবেন। এটা গেল আপনাদের প্রথম কাজ। এখন আপনাকে দ্বিতীয় কাজটি করতে হবে। এই দ্বিতীয় কাজটি করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান চলে আসবে, বা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামেরও এই অপশান আসতে পারে। আপনার মোবাইলে যেটাই থাক সি অল বা অ্যাপ লিস্ট যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন। ওখান থেকে ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে ফোন নামের যে অপশানটি আছে, অর্থাৎ ফোন নামের যে সেটিংসটি আছে সেই সেটিংসটি এখান থেকে খুঁজে বের করার পর এই ফোন সেটিংসটি এখান থেকে আপনারা ওপেন করবেন। আমি এখান থেকে ফোন এই সেটিংসটি ওপেন করে নিচ্ছি। আপনারা যখন ফোন এই সেটিংসটি ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে ডান দিকে লক্ষ্য করলে এখানে ফুল স্টপ নামের একটা অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে ফুল স্টপ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান। আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন। স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশান ওপেন করলে ডান দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ। আপনারা এখন এখান থেকে এখান থেকে আপনারা এই ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই ক্যাশ মেমোরিটি এখান থেকে ক্লিয়ার করে দেবেন। দেখতে পাবেন এখান থেকে 0 হয়ে যাবে, কারণ অনেক সময় আপনাদের ক্যাশ মেমোরি যদি এখান থেকে ফুল থাকে তাহলে কিন্তু ইনভাইট এমএমআই কোড এই সমস্যাটি দেখা দেয়। এখন আপনার এই কাজটি করা হয়ে গেলে এখান থেকে আপনার যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে এয়ারপ্লেন মোড আছে অর্থাৎ ফ্লাইট মোড আছে, ফ্লাইট মোডটি চালু করবেন। ফ্লাইট মোডটি চালু করার পর এখান থেকে আবারও অফ করে দেবেন। ফ্লাইট মোড চালু করে অফ করার পরে আপনাদের মোবাইলটি একবারে বন্ধ করে নেবেন। আপনার মোবাইলটি একবার বন্ধ করে আবার মোবাইলটি চালু করে নেবেন। দেখবেন যে আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি।